আমরা পাকিস্তানের শাসন প্রহার গ্রহণ করব, বাঙালি জাতি তারা করতে দেয়নি। আপনারা জানেন যে কিভাবে 1971 সালে 25শে মার্চ রাত্রিতে গণহত্যা চালিয়েছিল। 7ই মার্চ বঙ্গবন্ধু ডাক দিয়েছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধু বুঝেছিলেন যে পাকিস্তানের সাথে কোনো আপোষ প্রশ্নই ওঠে না। তাই সেদিন আমাদের বলেছিলেন, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত হও, শত্রুর মোকাবেলা করতে হবে। বাঙালি জাতি সেদিন জাতির জনকের নির্দেশে সারা বাংলাদেশ সুসংগঠিত হয়েছিল, তারা ট্রেনিং গ্রহণ করেছিল এবং 26শে মার্চের আগেই বিভিন্ন জেলা মহকুমায় আমরা তৈরি হয়েছিলাম তাদের প্রতিরোধ করবার জন্য। আমরা প্রতিটা জেলায় জেলায় প্রতিরোধ আন্দোলন করেছিলাম। কুষ্টিয়াতে জেলাতে পাক আর্মি যারা এসেছিল তাদের আমরা প্রতিরোধের মাধ্যমে হাজারো হাজারো মানুষ, লাখো মানুষ তাদের আমরা ঘিরে রেখেছিলাম। তারা অস্ত্র ছেড়ে পালিয়ে গিয়েছিল, জনগণ পিটিয়ে তাদের হত্যা করেছিল। সারা বাংলাদেশে একই অবস্থার সৃষ্টি হয়েছিল। পরবর্তী সময়ে তারা আবারও পাকিস্তান থেকে অস্ত্র এনে আবারও আমাদের পা নতুন করে ঝাঁপিয়ে পড়ে। এই কুষ্টিয়া জেলাতে যারা প্রবীণ মানুষ আছেন তারা দেখেছেন কিভাবে কুষ্টিয়া শহরকে পুনরায় যখন তারা দখল করলো, কুষ্টিয়া শহরকে কিভাবে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দাও দাও করে জ্বলেছে কুষ্টিয়া শহর। কুষ্টিয়া মোহিনীমেন জগতী চিনিকল ধ্বংস করেছে বোমাবাজি করে। সারা বাংলাদেশে রাস্তাঘাট ট্যাঙ্ক চালিয়ে তারা ধ্বংস করেছে। জাতির জনক বঙ্গবন্ধু যখন স্বাধীন সার্বভৌম বাংলাদেশে এসে ক্ষমতা গ্রহণ করলেন, 1 টাকা বাংলাদেশ ব্যাংকে ছিল না। সমস্ত টাকা তারা লুট করে নিয়ে চলে গিয়েছে। যেটা তারা লুট করতে পারেনি ওই বঙ্গোপসাগরে নিক্ষেপ করেছিল, জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিল। একটা শূন্য হাতে বঙ্গবন্ধু ক্ষমতা গ্রহণ করে যখন 1975 সালে একটি স্বয়ং সম্পূর্ণ জাতি হিসাবে বাঙালি জাতিকে বিশ্বের বুকে দাঁড় করালেন, ঠিক সেই সময় জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। কত বড় খাঁটি মুসলমান ছিলেন বঙ্গবন্ধু। আমাদের ইসলামী সম্মেলন সংস্থায় গেলেন বঙ্গবন্ধু শেখ মুজিব। সেখানে সৌদি বাদশা ওনাকে জিজ্ঞাসা করেছিলেন যে শেখ মুজিব তুমি কি চাও? বঙ্গবন্ধু বলেছিলেন তোমার কাছে আমার কিছুই চাওয়ার নেই, তবে একটি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে দিয়েছে, সেটা হলো আল্লাহর ঘর। তুমি শুধু আমার দেশের মানুষকে শুধু আল্লাহর ঘর প্রয়োগ করার ব্যবস্থা করে দাও। তাহলে বঙ্গবন্ধু তো টাকা পয়সা চাইতে পারতেন দেশ পুনর্গঠনের জন্য, কিচ্ছু চান নাই। উনি চেয়েছিলেন যে আমার দেশের মানুষ যাতে কাবা শরীফ জিয়ারত করতে পারে, তারা যাতে হজ করতে পারে, এটাই উনি ওই সৌদি বাদশার কাছে চেয়েছিলেন। যাই হোক, ঠিক যখন দেশটা সুন্দরভাবে চলার একটা অবস্থান চলে আসলো, সেই সময় বঙ্গবন্ধুকে হত্যা করা। বঙ্গবন্ধুকে হত্যা করে তারা কিন্তু সেদিন চিন্তা করেছিল যে এই আওয়ামী লীগ আর কোনোদিনও ক্ষমতায় আসতে পারবে না। আপনারা দেখেছেন আল্লাহর অশেষ মহিমায় বঙ্গবন্ধুকে আমরা আওয়ামী লীগের বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আমরা আওয়ামী লীগের সভাপতি করলাম। সভাপতি করার পর বঙ্গবন্ধু কন্যা বাংলার মাটিতে আসলেন, এসে আওয়ামী লীগের হাল ধরলেন, উনি নতুন ভাবে সংগঠন তৈরি শুরু করলেন। উনি সারা বাংলাদেশে চষে বেরিয়েছেন, বারবার ওনাকে হত্যার চেষ্টা করা হয়েছে, তারপর উনি পিছপা হন। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বেই আমরা ক্ষমতায় এসেছি। সারা বাংলাদেশ আজ বিশ্বের কাছে একটি অহংকার। যারা 15-20 বছর বাংলাদেশে এসেছেন তারা হতবাক হয়ে গেছেন ঢাকা শহরে নেমে, যে কি দেখছি আমরা, বাংলাদেশ কোথায় ছিল, আজ বাংলাদেশ কোথায় আছে। তো যাই হোক, বাংলাদেশ এগিয়ে চলেছে। জননেত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবে
আমরা যতদিন তাকে ক্ষমতায় রাখতে পারবো বাংলাদেশ এগিয়ে যাবে, কেউ বাংলাদেশকে ঠেকিয়ে রাখতে পারবে না। আপনারা সবাই সর্বস্তরের আওয়ামী লীগের নেতা কর্মী ঐক্যবদ্ধ হন। আপনারা নতুন উদ্যোগে আপনারা আবার কাজ শুরু করেন। ইনশাআল্লাহ জননেত্রী শেখ হাসিনা আছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে রাখবেন, উনি থাকবেন। আজকের এই আয়োজনে যারা সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করেছেন, বিশেষ করে আমাদের সাংবাদিক বন্ধুরা, সর্বস্তরের নেতা কর্মী, বিভিন্ন ইউনিয়ন থেকে, বিভিন্ন অঞ্চল থেকে, আমাদের ইউপি চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমাদের জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সহ আমাদের বিভিন্ন অঞ্চলের কর্মী বাহিনী এসেছেন। আমাদের নন্দলালপুর ইউনিয়নের চেয়ারম্যান বিশাল একটা মিছিল নিয়ে আমাদের এই অনুষ্ঠানে যোগদান করেছেন। সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।